আল্লাহ তাআলা তিনি ছিলেন প্রায় 22 লক্ষ বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশকে 46 দিয়ে গুণ দিলে যত বড় হবে, এত বড় রাষ্ট্রের প্রধান ছিলেন আলী। অর্থাৎ 46টা বাংলাদেশের সমান একটা দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করা প্রধান বিচারপতি ছিল কাজী শুরাই। কাজী শুরাই, আলী প্রেসিডেন্ট, তিনি নিযুক্ত করলেন বিচারপতি কাজী শুরাইকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি লোহার বর্ম ছিল। রাতের বেলায় উটের উপর সওয়ার হয়ে কোথায় যাচ্ছেন রাষ্ট্রীয় কাজে, কোন সময় যে লোহার বর্মটা রাতের আধারে উটের পিঠ থেকে পড়ে যায় তিনি আর খুঁজে পান না। পরের দিন সকালবেলা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেলেন, গিয়ে দেখলেন একজন ইহুদি হযরত আলীর বর্মটা নিয়ে বসে আছে। হযরত আলী দূর থেকে দেখে চিনে ফেললেন এই বর্মটা তো আমার। ইহুদি বর্মটাকে বিক্রি করার জন্য মদিনার বাজারে উঠছেন। হযরত আলী তার কাছে গিয়ে বললেন, ভাই আপনি কে? আমি অমুক। আপনার ধর্ম কি? আমি ইহুদি ধর্মের লোক, আমি ইহুদ। বলে, ভাই এই যে বর্মটা নিয়ে আপনি বাজারে আসলেন, এই পোশাকটা তো আমার। হযরত আলী যখন এই কথা বললেন, ইহুদি লোকটা বলল, না এটা আপনার নয়, এটা তো আমার। আলী বললেন, ভাই দেখো আমি আমার জিনিস চিনি ভালো করে, গত রাত্রেই আমি এটাকে হারিয়ে ফেলেছি, জিনিসটা আমার, দয়া করে দিয়ে দাও। হযরত আলী যখন এই কথা বললেন, ইহুদি বললেন, ভাই অযথা আমাকে বিরক্ত করবেন না, বর্মটা যেহেতু আমার দখলে আছে, জিনিস দখলে যার মালিকানা তার, সুতরাং আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ হলো জিনিসটা আমার দখলে আছে, সুতরাং এটা আমার। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা নিয়ে বিচার বসতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে চলো আগামীকাল আমরা রাষ্ট্রের প্রধান যে বিচারালয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী শুরাহের আদালতে আমরা দুইজন গিয়ে দাঁড়াই, তিনি ফয়সালা করবেন বর্মটা আমার না তোমার। ইহুদি রাজি হয়ে গেল। হযরত আলী আর ইহুদি দুইজন দাঁড়িয়ে গেলেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি কাজী শুরাই, আলীর নিযুক্ত করা, আলী প্রেসিডেন্ট। একদিকে কাঠগড়ায় হযরত আলী, আরেকদিকে বিবাদী ইহুদি দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে কাজী শুরাই বললেন, ও প্রেসিডেন্ট মহোদয়, জাহাপনা আপনার কি বক্তব্য বলেন, আপনি কি চান? আপনি তো বাদী। হযরত আলী প্রেসিডেন্ট সাহেব নিজের নিযুক্ত বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, প্রধান বিচারপতি, ওই যে লোকটা বর্ম নিয়ে আছে, এই পোশাকটা আমার। এবার ইহুদিকে বিচারপতি জিজ্ঞেস করলেন, এই পোশাকটা কি ওনার? ইহুদির সাফ জবাব, পরিষ্কার জবাব, না এটা আমার, কারণ এটা আমার দখলে আছে। যদি ওনার পোশাক হয় তাহলে ওনাকে প্রমাণ পেশ করতে বলেন। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন নিয়ে আমরা পড়ালেখা করেছি। ইসলামী আইন, উসুলে ইফতা, মুফতি যখন পড়ি, উসুলে ইফতার একটা কিতাব ছিল আমিনুল ইহসান সাহেবের লেখা। ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। আমিনুল ইহসান সাহেব এত বড় আলেম ছিলেন বাংলাদেশে। উনার লেখা আইন বিষয়ে একটা কিতাব আছে, কাওয়াইদুল ফিকহ। সেই কাওয়াইদুল ফিকহের মধ্যে একটা মূলনীতি আছে, ফিকহের মূলনীতি, একটা ল, একটা ধারা হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যদি কোনো জিনিস নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়, তাহলে জিনিসটা যে দাবি করবে সে প্রমাণ দিবে, যার দখলে থাকবে সে প্রমাণ দিবে না। ঘড়িটা এখন কার দখলে? এই ঘড়িটা কার? আমার। উনি যদি বলেন এই ঘড়িটা আমার, তাহলে প্রমাণ কি আমি দিব না উনি দিবে? কারণ আমার কাছে তো আছেই, আমি কি প্রমাণ দিব? উনি যদি দাবি করে, প্রমাণ কাকে দিতে হবে? মূলনীতি দেখেন। কিন্তু আমার কাছে আছে, বড় জোর আমার কাছে এই কথা বলতে পারে, আপনি কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে দেব। এটা হলো ফিকহের মূলনীতি। মিয়া হুজুররা আইন জানে কিনা বুঝাইয়া দেন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এবার এই মূলনীতি অনুযায়ী পোশাকটা দখলে আছে ইহুদির, দাবি করছেন আলী রাদিয়াল্লাহু। তাহলে সাক্ষী প্রমাণ কে দিবেন? কথা বলেন না? আলী দিবেন, তিনি দাবি করছেন। সেই সূত্র অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী কাজী আলীর কাছে প্রমাণ চাইছেন, সাক্ষী চাইছেন যে এই পোশাক যে আপনার, দাবি যেহেতু আপনার, আপনাকে প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে এই পোশাক যে আপনার।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাহাপনা আমার কাছে এই পোশাক যে আমার, এর জন্য সাক্ষী আছে দুইটা। এক নম্বর সাক্ষী হলো আমার নিজের ছেলে হযরতে হাসান, আরেকটা সাক্ষী হলো আমার আজাদকৃত গোলাম। এবার মুরব্বীদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা তো গ্রামে বাজারে বিভিন্ন বিচার আচার করেন, আপন বাবার পক্ষে ছেলের সাক্ষী কি গ্রহণযোগ্য? বাবার বিরুদ্ধে কোনোদিন ছেলে সাক্ষী দিব না, তো পক্ষেই বলবো। অথবা নিজের চাকর, নিজের শ্রমিক অথবা নিজের দোকানের কর্মচারী সাক্ষী মালিকের পক্ষে গ্রহণযোগ্য না, কারণ সে বেতন মুক্ত কর্মচারী, সে তো মালিকের কথাই বলবে। এটা মনে রাখবেন কিন্তু বিচার করার সময়। হযরত আলী যখন বলেন আমার ছেলে হাসান সাক্ষী বলবো, আমার এ পোশাক আমার, আর আমার আজাদকৃত গোলাম সাক্ষী। এবার কাজী বিচারক যিনি আলীর নিযুক্ত করা প্রধান বিচারপতি কাজী শুরাই স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন, জাহাপনা প্রেসিডেন্ট সাহেব, আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী যেমন গ্রহণযোগ্য নয়, আপনার পক্ষে আপনার আজাদকৃত গোলামের সাক্ষীও গ্রহণযোগ্য না। এই মেয়ারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে তার নিযুক্ত প্রধান বিচারপতি কাজী শুরাই বললেন, আপনার পক্ষে সাক্ষী হিসাবে আপনার ছেলের বক্তব্য গ্রান্ডেড না, আপনার আজাদকৃত গোলামের বক্তব্য এলাও না। এই কথা যদি আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনহা সাহেব বলতেন, কে বলতেন? প্রধান বিচারপতি যে আগের ছিল সিনহা, চিনেন না? কথা কয় না কে? যদি সিনহা সাহেব বলতেন, তাহলে রাতের আধারে আমেরিকা আর ইংল্যান্ড পাঠায় ক্ষান্ত হতো না। যদি খালি বলতে পারতেন, আপনি যে ক্যাঙ্গারু টার্মিনাল, ক্যাঙ্গারু আদালত তৈরি করেছেন, বিচারের নামে যে তামাশা শুরু করেছেন, এগুলো অবৈধ, এই কথা যদি সিনহা সাহেব বলতেন, তাহলে আমেরিকার লন্ডন নয়, বঙ্গোপসাগরের তলদেশে গিয়েও যান বাঁচত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেখানে প্রেসিডেন্টের বিরুদ্ধে তার নিযুক্ত করা একজন বিচারপতি বলে বসলে, আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী হবে না, গোলামেরও সাক্ষী হবে না। সুবহানাল্লাহ। এবার তো আর কোনো সাক্ষী নাই, আলীর কাছে আর কোনো কি নাই, কথা কয় না, আর কোনো সাক্ষী নাই। জাহাপনা বললেন, আলী আর কোন সাক্ষী কেউ আছে? হযরত আলী বললেন, না বিচারপতি, আমার কাছে এছাড়া আর কোনো সাক্ষী নাই। এবার প্রধান বিচারপতি সাথে সাথে রায় শুনিয়ে দিয়ে বললেন, যেহেতু আপনি দাবি করছেন পোশাক আপনার, আর এর সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ নাই, সুতরাং আপনার দাবি সেটা পূরণ হবে না। এই পোশাকটা যে ইহুদির কাছে দখলে আছে, পোশাকটা তারই, এই বিষয়ে আমি রায় দিয়ে দিলাম।